আজকে আমার রেসিপি আলুর চিপস। এরকমভাবে বানাও, গ্যারান্টি দিচ্ছি দোকানের মতো খেতে লাগবে। আর বাচ্চারা সবসময় আলু চিপসে বায়না করে, প্যাকেটে আলু চিপসগুলো অত ভালো লাগে না, ঘরে বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে আর স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো চলো শুরু করি আজকের রেসিপি আলুর চিপস। নমস্কার বন্ধুরা, শিলা ফিট ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দোকানের মতন আলুর চিপস বানাতে যাচ্ছি। তো তার জন্য আমি এখানে বড় বড় দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে গ্রেটার নিয়েছি, গ্রেটারে এটা ডিজাইনের হবে, আর এটা করলে প্লেনে হবে। তো আমি দু রকমই করবো। আগে ডিজাইনটা এরকম ঘষে নিচ্ছি। নিচে নিয়েছি জলের বাটি। এই যে এরকম করে একটা একটা করে হালকা হাতে করে দিলে এই যে গোল গোল করে বেরিয়ে যাচ্ছে। এই দেখো, এটা ডিজাইনের আছে। এবং হালকা হাতে একটা একটা করে বার করে দিচ্ছি। এরপর প্লেনের দিকে করবো, কিছুটা প্লেনের দিকে নিয়ে নিলাম। দেখো প্লেনটাও কিছু পাতলা পাতলা সমান হয়ে হচ্ছে। এরকম সবগুলো আমি কুড়িয়ে নেব, একটা একটা করে কেটে নেব। একটু সাবধানে কাটতে হবে, যেহেতু এটা অনেকটা ধার আছে। আলুগুলো এখানে আমি পাতলা পাতলা করে সব স্লাইস করে নিয়েছি। কিছু আমি ডিজাইনে করেছি, কিছু এখন প্লেনে করেছি। এরপর এখানে ছাঁকনিতে আমি জল ছড়াবার জন্য রেখে দেবো। 3-4 ভালো করে ধুয়ে নিয়ে এরকম ছাঁকনিতে আমি জল ঝরাবার জন্য রেখে দিলাম। ভালো করে জলটা ঝরে গেলে তারপর ফিরে আসছি। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার সুতোর কাপড়ে একটা এখানে খালি ফ্যানের তলায় দিয়েছি। ভুলে তো আমি এখানে রোদ্দুরে দেবো না বা কোনো রকম নুন অ্যাড করবো না, তা নাহলে পরে এটা নরম হয়ে যাবে। এবার এরকম ছড়িয়ে দেবো ফ্যানের তলায়। 20 থেকে 25 মিনিট আমি এরকম ফ্যানের তলায় রেখে দেবো। 20 থেকে 25 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পরে ফিরে এলাম। দেখো এগুলো ভালো মতন শুকিয়ে গেছে। তবু একটু কাপড়টা দিয়ে একটু হালকা করে আমি পুছে দিচ্ছি। সবগুলো পুছে নিয়ে এরপর আমি এবার তুলে নেব ভাজার জন্য। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তাকে সাদা তেল দিয়ে দিয়েছি। একটা আমি দিয়ে দেখছি, এই যে ববলস আসা শুরু হয়ে গেছে, মানে তেলটা গরম হয়ে গেছে। আর তেলটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে। এবার এখানে একটা একটা করে আমি সবগুলো দিয়ে দেবো ভাজার জন্য। সবগুলো হালকা হালকা এরকম করে নাড়তে হবে, নাহলে বেশি জোরে নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আলু ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নেব। এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বিট নুন, চাট মশলা, নর্মাল নুন, আর দিয়ে চিনির গুঁড়ো। এবার এতে সাইড থেকে এসে দরকার, যেটাকে আমার কাছে নেই, তার জন্য আমি লেবু নিয়ে নিয়েছি। আর লেবু কটা ফোঁটা এখানে দিয়ে দিলাম। এর দ্বারা টক মিষ্টি ঝাল তিনটেই ফ্লেভার আসবে দোকানের মতন। তোমার কাছে সাইড থেকে থাকে তবে অবশ্যই দিতে পারো। এবার সবগুলো মশলা আমি একসঙ্গে মিশিয়ে নেব। যদি বেশি পরিমাণে হতো তাহলে গ্রাইন্ডিং করে দিলে আরও ভালো হতো, যেহেতু আমার কাছে কম মশলা কম জিনিস, ওই জন্য আমি এইখানে হাতে এরকম মিশিয়ে নিলাম।
আলু থেকে যখন তেলে যখন এই ববল সাসাটা বন্ধ হয়ে যাবে আর আলুর রঙটা যথেষ্ট চেঞ্জ হয়ে যাবে, জেনে নিতে হবে যে এটা ভালো মতন মচমচে হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে তুলে নেব। এখানে তোমরা টিস্যু পেপারে রাখতে পারো, আমি এমনি সাদাতে রেখে দিলাম। এর থেকে যথেষ্ট তেলও ছেড়ে যাবে অটোমেটিক। বাকি আলুগুলো এইভাবে ভেজে নেব। আমার সবগুলো আলু চিপস হয়ে গেল, তুলে নেবো সবগুলোকে। এরপর এই যে মশলাটা এখানে করছিল, এই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আর কিছু বলো? কতটা মচমচে হয়েছে দেখো, এই যে দেখিয়েছি ভাঙিয়ে, দেখো খুব সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কাকে আবার রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।